বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। হ্যাঁ, আমি আজকে এসেছি নিউটাউন চত্বরে। হ্যাঁ, এই চিড়িয়াখানা মানে আমরা জানি শুধু আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, আলিপুর চিড়িয়াখানা কলকাতার মধ্যে সবথেকে বড় চিড়িয়াখানা, কিন্তু এই নিউটাউন চত্বরেও আরেকটি কিন্তু ছোট্ট চিড়িয়াখানা তৈরি আছে। সেটা হয়তো অনেকেই আপনারা জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেন। আর এই চিড়িয়াখানার নাম দেওয়া হয়েছে হরিণালয়। আর আজকে আমি সেখানেই এসেছি এবং এই হরিণালয়েই ঢুকবো এবং দেখাবো আপনাদের এখানে কীরকম ধরনের পশু পাখি রয়েছে বা কী রয়েছে, পাখি পশু কতটা পরিমাণে রয়েছে আর কত কী টিকিট, কীরকম খোলার সময়, কোন দিন বন্ধ থাকে কোন দিন খোলা থাকে, সবই বিশদ বিবরণ আপনাদের কাছে জানাবো। তা আগে যাই আর আপনাদের দেখাই এই হরিণালয়টা কেমন। ও তার আগে বলি যে আপনারা এখানে আসবেন কী করে পৌঁছাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই। তারপর আপনাদের নিয়ে যাব হরিণালয়ের একদম ভেতরে। আর সবথেকে প্রথম কথা আপনাদের যেটা বলি, আমার চ্যানেল সময় পেলে এই বাবলা সবাইকে জানাই স্বাগত। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। ঠিক আছে, চলুন যাওয়া যাক আজকে এই হরিণালয়ের উদ্দেশ্যে। এই ইকো পার্কের 4 নম্বর গেট। প্রথমে কিন্তু তোমরা বাসে করে আসো আর ট্রেনে করে আসো, বিশ্ব বাংলা সরণি হয়ে তোমরা ইকো পার্কের 4 নম্বর গেটে এসে নামতে হবে। আর এখান থেকে দেখো এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটো করে কিন্তু তোমরা যেতে পারবে এই হরিণালয়। তা আর পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু একটু সময় লাগবে। আমি মনে করি অটো করে যাওয়াই ভালো। চলো এবার যাই হরিণালয়ের কাছে পৌঁছে এবং তোমাদের দেখাচ্ছি। আমি পৌঁছে গেছি হরিণালয়ের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ হরিণালয়, এই হচ্ছে এন্ট্রি গেট। আর আমি কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, 50 টাকা টিকিট। আর এদিকে যদি তোমরা দেখো প্রচুর এরকম দোকান রয়েছে, কিন্তু দোকানপাট রয়েছে। আর এখানে কিন্তু গাড়ি রাখারও ব্যবস্থা আছে, 2 হুইলার 4 হুইলার সবই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। তা চলো আস্তে আস্তে ভেতরে এন্ট্রি হচ্ছি এবং তোমাদেরও দেখাচ্ছি এই হরিণালয়ের ভেতরটা। হ্যাঁ, তার আগে তোমাদের টিকিট কাউন্টারের জায়গাটা দেখিয়ে দিই। এখানে কিন্তু কটার থেকে খোলে এবং কটায় বন্ধ হয় সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। এই যে জায়গাটা দেখো, এই যে লেখা রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারবে। আর এই যে সেই ভেতরটা, আর দেখো খুব সুন্দর কিন্তু পরিবেশটা এবং খুব সুন্দর করে সাজানো আছে ভেতরের পরিবেশটা। তো চলো আস্তে আস্তে আর একটু ভেতরে প্রবেশ করি এবং তোমাদেরও দেখাচ্ছি। আর আজকে কিন্তু আবহাওয়াটা খুব ভালো, রোদ ঝলমলে আকাশ, আর ছুটির দিন বলে একটু কিন্তু ভিড় হয়েছে এই জায়গা। আর এখানটা দেখো সামনেটা কিন্তু পুরো এরকম গার্ডেন করা, বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছের সম্ভার এখানে কিন্তু রয়েছে। দেখো প্রচুর পরিমাণে সিজন ফ্লাওয়ার লাগানো রয়েছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো পরিবেশটা। হ্যাঁ, প্রথমেই যার কাছে এসছি সেটা হচ্ছে অ্যাভিয়ারা। এই যে দেখো অ্যাভিয়ারা খাঁচার সামনে আমি এসছি। তা চলো দেখাচ্ছি তোমাদের একটু সামনে থেকে। আর এখানে দেখো এই যে নীল হলুদ ম্যাকাও, এর কিন্তু বিশদ বিবরণটা এর মধ্যে কিন্তু এই হোর্ডিংয়ের মধ্যে দেওয়া আছে। আর তোমাদের একটু পাখিগুলো দেখাচ্ছি। এই যে দেখো ওপরে সব বসে আছে, তোমাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে। প্রচুর কিন্তু রয়েছে এখানে এই হলুদ নীল রঙের ম্যাকাওগুলো। দেখো দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম জুম করে সামনে নিয়ে গেছি, দেখাচ্ছি তোমাদের। আর এখানে কিন্তু আছে লাল সবুজ ম্যাকাও, এই যে দেখতে পাচ্ছ। বিপরীতে আছে কিন্তু লরি, এই যে দেখো লরিগুলো বসে আছে দেখতে পাচ্ছ। এই যে খাঁচার ভেতরে আমি একটু জুম করছি এবং দেখাচ্ছি তোমাদের। এই দেখো ওখানে কিন্তু ওদের কালারগুলো কিন্তু খুব অপরূপ সুন্দর দেখতে, দেখো বিউটিফুল কালার। দেখো তোমাদের একদম সামনে গিয়ে জুম করে দেখাচ্ছি তোমাদের, কালারটা কিন্তু খুব সুন্দর। আর একদম সামনে বসে আছে এটা, এর কালারটাও কিন্তু খুব সুন্দর। দেখো হলুদ ঝুঁটি কাকাতুয়া। হ্যাঁ, যদিও আমি এর ভেতরে হলুদ ঝুঁটি কাকাতুয়া দেখতে পাচ্ছি না, আমি কিন্তু দেখছি এখন সাদাই রয়েছে। এই যে দেখো এই যে কাকাতুয়াগুলো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর একটা কিন্তু ওই দূরে রয়েছে, এই যে
দেখো ওদের আবার ক্যামেরায় ধরলে উড়ে যাচ্ছে। ও বাবা, এই তো খুব উড়ে উড়ে এখানে আসছে, এদিকে আসছে, ওদিকে আসছে। ওই দেখো, দেখো এই যে একটু জুম করে দেখাচ্ছি। দেখো কিন্তু খুব খেলছে, শুধু চেরিটা রয়েছে ব্ল্যাক কালার এবং একদম সামনে রয়েছে কিন্তু হোয়াইট কালারে। মানে একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। প্যারট, দেখো এই খাঁচাটা খুব সুন্দর, কিন্তু এদের এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে দেখো বসে আছে একটা, আরও একটা আছে ভেতরে, মানে একটু জুম করে দেখাচ্ছি। দেখো দোলনা খাচ্ছে, ও খুব সুন্দর লাগছে দেখতে ওকে। ভাই কিন্তু খুব সুন্দর পোজ দিচ্ছে আমাকে, দেখো বলছি বলে পুরো সামনে এসে পোজ দিচ্ছে। দুর্দান্ত লাগছে দেখতে ওকে। আমি কিন্তু একদম সামনে থেকে তুলছি ওকে, আর খুব সুন্দর কিন্তু পোজ দিয়েছে ও। সাদা কাকাতুয়া, আমব্রেলা কাকাতু। আর এরা কিন্তু ভেতরে রয়েছে, অনেকটা দূরে আছে। দেখছি, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখন তোমাদের। এই যে খাঁচার ভেতরে রয়েছে আফ্রিকান গ্রে প্যারট। দেখো এই যে আফ্রিকান গ্রে প্যারট বসে আছে। একটু জুম করতে হবে, এরা কিন্তু অনেক দূরে দূরে রয়েছে। আমাদের একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে দুটো রয়েছে, নিচে একটা, আর এই যে উপরে একটা বসে আছে। দেখছো, জুম করে দেখাচ্ছি তোমাদের। জিরাফ, আর সবারই কিন্তু এরকম উচ্চতা, ওজন, হাইট সব কিন্তু জীবনকাল, খাদ্য তালিকা সবই কিন্তু এই হোর্ডিংয়ের মধ্যে দেওয়া আছে। আর তোমাদের এই যে দেখাচ্ছি, সামনে রয়েছে এই যে দেখো দুজন রয়েছে, জুম করছি। এই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো কত লম্বা, কত উঁচু। মানে একটু জুম করে দেখালাম। দেখো একটা হাইট মাপার কাট আউট লাগানো রয়েছে, যে সব কিন্তু হাইট মাপছে এখানে। তোমার কত হাইট, সেই উচ্চতাও কিন্তু তুমি এখানে মাপতে পারবে। দেখাও আছে, এর কালারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই যে সামনে রয়েছে, আর এই দিয়ে কিন্তু এই যে খাঁচার উপরে বসে আছে এই যে দুজন। জুম করছি, পাচ্ছ। আর ওদিকেও কিন্তু রয়েছে, কিন্তু দেখেই যাচ্ছে। আর এ কিন্তু একদম সামনে থেকে এসে পোজ দিচ্ছে। ভেতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, অপূর্ব কিন্তু পরিবেশ দেখতে পাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই হরিণালয়টা, আর ভেতরে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো। দেখো কিন্তু জেব্রার সামনে, এই যে জেব্রা, আর ওই যে দূরে কিন্তু ঘাস খেয়েই যাচ্ছে। এটা কিন্তু জুম করে একটু দেখাতে হবে। দেখো এই যে জুম করে দেখাচ্ছি, আমাদের অনেকটা দূরে আছে, কিন্তু যতটা ক্যামেরায় জুম করা গেল ততটা কিন্তু তোমাদের দেখালাম। যদি দেখো, এবং বাচ্চাদের জন্যও কিন্তু খুব সুব্যবস্থা আছে। দেখো মজা করার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে, এবং বসার চেয়ারও আছে।
আর এই জায়গাটা যেটা বললাম, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আর খুব কিন্তু মেনটেনেন্স করে এরা, পরিষ্কার একদম। দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে জায়গাটা। আর এইদিকে যদি দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা। আর এই জায়গাটা দেখো, ছবি তোলার জন্য কিন্তু খুব সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে জলহস্তির খাঁচা, হিপোপটেমাস। এই জায়গাটা কিন্তু দুর্ধর্ষ লাগে, জায়গাটা হিপোপটেমাস রয়েছে, দেখো দুর্দান্ত লাগে জায়গাটা। সবাই কিন্তু উৎসাহে ভিড় করে রয়েছে এবং চিৎকার করে যাচ্ছে, দেখো। দেখো দুর্ধর্ষ লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। আর হিপোপটেমাসের জায়গা কিন্তু প্রচুর ভিড় হয়েছে এই হিপোপটেমাসকে দেখতে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মিঠা জলের কুমির, এইখানে এটা হচ্ছে মিঠা জলের কুমির, দেখো। চলো দেখাচ্ছি তোমাদের। এই যে জায়গাটা হচ্ছে মিঠা জলের কুমিরের জায়গা। আর এই যে দেখো পড়ে আছে দুজন, এই যে দেখো দুজন রয়েছে, একটু জুম করে দেখাতে হবে তোমাদের, দেখো। একটা ওদিকে রয়েছে, একটা এই কাছে রয়েছে একদম, এই যে দেখো। আর একটা ঠিক তার পিছনেই রয়েছে, এই যে রেড টয়লেট গুয়েনান মাংকি। কিন্তু এখানে এদের খাঁচাটা কিন্তু এখন পুরোপুরি ফাঁকা, দেখতে পাচ্ছি না, জানি না, বলতে পারছি না এরা কোথায় রয়েছে। অনেক বড় খাঁচা কিন্তু, এই যে দেখতে পাচ্ছি বিশাল বড় খাঁচা, এখনো এদের দেখা পাওয়া যাচ্ছে না। এই জায়গাটা কিন্তু এরকম ফাঁকা রয়েছে, কিন্তু এখন বক ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট। আর এই জায়গাটাও আগামী দিনে কিছু হয়তো পশু পাখি রাখবে। জায়গাটা কিন্তু বিরাট বড় প্যাসেজ, দেখো। অবশ্যই কিন্তু মাংকি ধরা দিল, ওই যে অনেক দূরে রয়েছে, কিন্তু আমি অনেকটা জুম করেছি, তাও কিন্তু মোটামুটি আসছে কিছুটা, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এই মাংকিগুলো কিন্তু ধরা দিয়েছে অবশেষে। এখানেও কিন্তু কিছু প্যারট আছে, দেখো। আর দুর্দান্ত কিন্তু কালার। আগামী দিনে কিন্তু যা জানতে পারলাম যে বাঘও রাখার পরিকল্পনা আছে এখানে। আর এখানে দেখো হরিণের খাঁচা, প্রচুর পরিমাণে হরিণ কিন্তু এখানে রয়েছে, দেখো প্রচুর হরিণ রয়েছে। বুদ্ধিটা কিন্তু আমি দিয়েছি। এরা কিন্তু খাবারের জন্য আসছে, চলে আসছে, দেখো দেখতে পাচ্ছ। দেখো এরা কিন্তু পুরো খাবারের জন্য চলে আসছে এখানে। দেখো 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 কিন্তু পুরো হাত থেকে টেনে নিয়ে খেয়ে নিল। এই প্রাণীটাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে, খুব নিরীহ প্রাণী, খুব সুন্দর লাগে দেখতে।
দেখো কি সুন্দর খেতে চাইছে, দেখতে পাচ্ছ, পাচ্ছে না কিন্তু। ময়না দিস না, থাক থাক। কাকড় হরিণ, আর তোমাদের যেটা বললাম এখানে কিন্তু খুবই ভিড় হয়েছে আজকে ছুটির দিন বলে। আর কিছু কিছু পশু পাখি কিন্তু এখন নেই এই মুহূর্তে, জানি না কেন, কিছু খাঁচা কিন্তু খালি পড়ে আছে। আর ভিড়টা কিন্তু আজ রবিবার ছুটির দিন বলে খুবই ভিড় হয়েছে। তো চলো দেখছি আরও কী কী পশু পাখি আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। খাওয়া দাওয়াও কিছু ব্যবস্থা করতে চাও বা স্ন্যাক্স জাতীয় কিছু খেতে চাও, তাহলে কিন্তু এর ভেতরে কিন্তু একটা ক্যাফে রয়েছে, এই যে দেখো নেচার্স ক্যাফে। এখানে কিন্তু তোমরা ঢুকে খাওয়া দাওয়া করতে পারো, স্ন্যাক্স আইটেম সবই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেচার্স ক্যাফে। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। আর জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো, এই হরিণালয় নিউ টাউনে। আর তোমরা যদি আসো তো একদিনের জন্য আসতে পারো, একবেলা ঘুরে যেতে পারো, জায়গাটা খুবই ভালো লাগবে। আর ভেতরের পরিবেশটা কিন্তু খুবই ভালো। আর হ্যাঁ, টিকিট প্রাইসও তোমাদের বলে দিলাম, কটার থেকে খোলে, কটা অবধি খোলা থাকে তাও কিন্তু তোমাদের দেখিয়েছি। আর বৃহস্পতিবার কিন্তু এটা পুরোপুরি সম্পূর্ণ বন্ধ থাকে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অন্তত লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা পুশ করে দেবে, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে। ঠিক আছে, আপাতত আজকের মতন বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টাটা।